নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটু স্পেশালভাবে দুপুরের মেনুটা সাজিয়েছি। বানিয়েছি সিম্পলভাবে একটা ফ্রাইড রাইস, আর এখানে নতুন আলু দিয়ে আলুর দম বানিয়েছি, আর সাথে বানিয়েছি মাছের কচুরি। মাছের কচুরি সচরাচর বানাই না, কমই বানিয়ে থাকি, তাই আজ মাছের কচুরি দিয়ে ডিশটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য এখানে 2 কাপ আমি বাসমতি রাইস নিয়েছি। এই বাসমতি রাইসটা খুব ভালো করে ধুয়ে 30 মিনিটসের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে মাছের কচুরির জন্য মাছগুলোর মধ্যে সামান্য হলুদ আর খুব সামান্য লবণ দিয়ে মেখে মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম। আর আলুর দমের জন্য নতুন আলুগুলা কুকারে 2টা সিটি দিয়ে নিচ্ছি। মাছগুলোকে একটা পাত্রে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর মাছটা নরম হয়ে গেছে, উঠিয়ে রাখছি। মাছ সিদ্ধ করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঠান্ডা হোক, তারপর এগুলো কাটা বাছতে হবে। আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি। এগুলাকে আলুর দম বানাবো, তাই একটু বড় পিস করে কাটছি। এখানে নতুন আলুগুলা বড় বড় আলু নিয়েছি আমি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করে। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটোর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এগুলাকে হালকা ভেজে নেব। এগুলা আমি আলুর দমের জন্য মশলা বানাচ্ছি। এখানে 1 চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা অবশ্যই দিবেন, মৌরি দিলে আলুর দমের গন্ধটা খুব সুন্দর আসে। সাথে গোটা গরম মশলা, দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছি। সবগুলাকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিলে পেঁয়াজ, টমেটো এগুলার কাঁচা গন্ধটা থাকবে না, তাই এভাবে হালকা ভেজে মশলাটা বানালে আলুর দমটা খুব ভালো হবে। আজ সবগুলা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। ঘিয়ের মধ্যে এবার ফ্রাইড রাইসের জন্য কেটে রাখা গাজর, বিনস আর মটরগুলো হালকা ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর হয়, তাই ঘিয়ের মধ্যে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে গাজর, বিনসের মধ্যেও লবণটা খুব সুন্দরভাবে যাবে। ওইদিকে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। আর বাসমতি রাইসটা যেহেতু 30 মিনিটস ভিজিয়ে রেখেছিলাম, এটা রাইস কুকারে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কিছু দিচ্ছি না, যেহেতু সিম্পলভাবে বানাচ্ছি। ওইদিকে ভাতটা হতে থাক। আর বিনস আর গাজর, মটরশুঁটি ফ্রাই হয়ে গেছে, এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু সরষের তেল। সবগুলা রেসিপি আমি একটা কড়াইয়ের মধ্যেই করছি, যেহেতু একদিনই বানাচ্ছি, বারবার ধুচ্ছি না কড়াইটা। কেটে রাখা আলুগুলো এখন একটু লাল লাল করে ভাজতে হবে। আলুর দম বানাতে গেলে আলুগুলো একটু ভেজে দিলে ভালো হয় আলুর দমটা। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা ভাজার সময় দিয়ে দিলে আলুর মধ্যে যাবে খুব সুন্দর। এবার আলুগুলোকে গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজছি। যেহেতু এগুলা বড় আলু,
অর্ধেক করে কেটেছি, তাই খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভাজছি। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। শীতের সময় আলুর দম খেতে খুবই ভালো লাগে। বড় আলু দিয়ে বানাই বা ছোট আলু দিয়ে, যে কোনো আলুর দম পুরির সাথে, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে, এবার মাছের কাঁটাগুলো বেছে নেব। তার আগে মাছের কচুরির জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে সামান্য লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে। ময়ানটা ভালো হলে কচুরিগুলোও খুব ভালো হবে। আর মাছের কচুরি খুব কম বানিয়ে থাকি, যেহেতু একটু সময় সাপেক্ষ, বানাতে একটু সময়ের প্রয়োজন হয়, তাই কমই বানিয়ে থাকি। এটা আপনারা যে কোনো মাছের, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো বড় মাছের পেটির পিস দিয়েও করতে পারেন, গাদার পিস দিয়েও করতে পারেন। পেটির পিস দিয়ে করলে একটা সুবিধে হয়, পেটির পিসে কাঁটাগুলো কম থাকে, বাছতে সুবিধে হয়, তাই তাড়াতাড়ি মাছগুলো বাছা যায়। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে ময়দাটা। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিব। একদম সফট করে মাখতে হবে, যেভাবে আমরা পুরির জন্য ময়দা মেখে থাকি ঠিক সেরকমভাবেই বানাতে হবে এটা। এভাবে অল্প অল্প জল দিয়ে সফট করে মেখে নিচ্ছি। আর মাছের কচুরির রেসিপিটা সবারই ভালো লাগে, খেতে দারুণ টেস্ট হয়। এইটা আলুর দম ছাড়া শুধু শুধুও খাওয়া যায়, যেহেতু সব মশলা এর মধ্যে দেওয়াই থাকে। ময়দাটা ঢেকে রেখে দিলাম। এদিকে আলুর দমের জন্য যে মশলাটা আগে ভেজে রেখেছি, এটা একটা মিক্সিতে নিয়ে পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। খুব একটা ঝাল হবে না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝাল হলে ভালো লাগবে না, আর ঘরে বাচ্চা থাকলে বাচ্চাদেরও খেতে অসুবিধে হবে, যেহেতু আজ একটু স্পেশাল করে বানাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছের কাঁটাগুলো ছাড়াতে হবে। পেটির মাছ নিয়েছি আমি, এখানে আমি রুই মাছ নিয়েছি, তাই কাঁটা ছাড়াতে বেশি অসুবিধে হবে না। পেটির মধ্যে লম্বা লম্বা কাঁটা থাকে, খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। যে কোনো অতিথি আপ্যায়নে আমার এই আজকের ডিশটা আপনারা বানিয়ে দিতে পারেন। অতিথিদেরকে দিলে অতিথিরা খুব খুশি হয়ে আপনার প্রশংসা করবে। সিম্পলভাবে এই ডিশটা আমি আর সাজিয়েছি। ফ্রাইড রাইসটাও সিম্পলভাবে বানাবো। আলুর দমেও তেমন কোনো মশলা দিচ্ছি না, ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে নিচ্ছি। আর মাছের কচুরির মধ্যে তেমন মশলার প্রয়োজনও নেই, শুধু কাঁচা লঙ্কাটা না দিয়ে বাকি সব মশলা দিয়ে আমি বানাবো। কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, বাচ্চা খাবে এর জন্য। দেখুন এইভাবে খুব ভালো করে দেখতে হবে, কাটা থাকলে খেতে ভালো লাগবে না, অসুবিধে হবে, গলায় লেগে যাবে। খুব ভালো করে দেখে মাছের কাঁটাটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাছের কচুরিটা অনেক পুরনো রেসিপি, এটা পুরনো দিনে
স্পেশাল কোনো অনুষ্ঠানে ঠাকুমা দিদা তারা ওটা বানাতেন। কাঁটাগুলা বেছে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে বানাচ্ছি, তাই কড়াইটা না ধুয়ে সব কিছু ভাজা একই কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি। এখন মাছের পুরটা বানাবো। এই পুরটাও আমি সরষের তেলে বানাচ্ছি, তাই সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিলে ভালো হয়, এতে করে কচুরিটা বেলতে সময় কচুরিগুলা ফাটবে না। পেঁয়াজটাকে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কচুরির পুরের জন্য পেঁয়াজটাকে একটু কড়া করেই ভাজতে হবে। পেঁয়াজ যাতে কাঁচা কাঁচা না থাকে, কাঁচা থাকলে কচুরিটা টেস্ট ভালো আসবে না। ভাজার সময় সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে বেছে রাখা মাছ দিয়ে দিচ্ছি। কাটা ছাড়িয়ে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এর মধ্যে এখন যেগুলো মশলা লাগবে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি সামান্য হলুদে গুঁড়া, দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগছে লাল লঙ্কার গুঁড়া। আমি আগেই বলেছি বাচ্চা খাবে, এর জন্য কাঁচা লঙ্কা দিই নি। আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, ভালো লাগবে খেতে, একটু ঝাল ঝাল হবে। মাছটা দিয়েও খুব ভালো করে ভাজতে হবে, যাতে মাছের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা না থাকে, সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। একটা কাঁটা দেখা যাচ্ছে, দেখুন খুব ভালো করে বেছে নিয়েছি, তবুও একটা কাঁটা ছিল, কাঁটাটা উঠিয়ে নিলাম। এইভাবে কড়া করে ভেজে নিচ্ছি মাছটাকে। নামানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি, খুব সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। মাছের জলটা শুকিয়ে এসছে, আর ভাজতে হবে না। এটাকে নামিয়ে রাখছি, ঠান্ডা হয়ে যাক। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি আস্ত জিরে। এবার মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আলুর দমের জন্য, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ, গরম মশলা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিছু সময় ফ্রাই করে এটা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একটা পেস্ট বানিয়ে আলুর দম বানালে খুব ভালো লাগে খেতে। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে চারমগজ, কাজু বাদামও দিতে পারেন। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদে গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া খুব সামান্য দিচ্ছি, যেহেতু এটা ঝাল হবে না। সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম, শুকনো শুকনো হয়ে এসেছিল। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিলে আলুর দমে কালারটা খুব সুন্দর আসবে, আর ঝালটাও নেই যেহেতু এর মধ্যে। লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আবারও একবার মশলাটা কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষাতে কষাতে দেখছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর দমের জন্য যে আলুগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দিতে হবে না, যেহেতু মশলাগুলো সব আমি আগে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আলুর সাথে মশলাটা মিশিয়ে খুব ভালো করে কষাবো। গ্যাসের হিটটা এখানে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একদম শুকনো হয়ে যাচ্ছে মশলার সাথে আলুটা। এইভাবে কষাতে হবে। কালারটা খুব সুন্দর হয়েছে আলুর দমের, আর খেতেও তেমনি টেস্টি হবে। কষানো হয়ে গেছে, এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। চিনিটা দিয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। এখানে মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি, যে মিক্সিং জারে মশলাটা বানিয়েছিলাম এটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এটা একটু গাঢ় গাঢ় হবে, আর আলুগুলা যেহেতু সিদ্ধ করাই আছে বেশিক্ষণ লাগবে না হতে, তাই এর মধ্যে বেশি জল দেব না। ফ্রাইড রাইস আর পুরির সাথে যেহেতু এটা খাওয়া হবে, একটু শুকনো শুকনো আলুর দম হলে ভালো লাগবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রাখছি। 5-7 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখানে 1 মুঠো মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে একটু সময় ঢেকে রাখছি, এতে করে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে মেখে রাখা ময়দাটা অনেকটা সফট হয়ে এসছে। পুরির জন্য এটাকে আবার ঠেসে ঠেসে একটু সময় মেখে নিলাম। বড় বড় লিচি কেটে নিচ্ছি, যেহেতু মাছের পুর দিয়ে বানাবো লিচিটা একটু বড় হলে ভালো হবে। এইভাবে বড় বড় করে এখানে আমি 5 থেকে 6টা লিচি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমার এই রেসিপিগুলা দিয়ে যে ডিশটা সাজিয়েছি আজকে আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম আসলো। আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকই আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে। এইভাবে লেচির মধ্যে পুরটা একটু বেশি করে দিয়ে লেচির মুখটা আমি একদম টাইট করে দিচ্ছি, যাতে কোনো দিকে বেরিয়ে না আসে। একটা কাটা হাতে লাগছে মনে হচ্ছে। লেচিটা এইভাবে বানিয়ে নিয়েছি। এদিকে আলুর দমটাও হয়ে এসছে। আলুর দমটা খুব সুন্দর হয়েছে। আলুগুলো একদম নরম হয়েছে কিন্তু ভেঙে যায় না। আর পুরের জন্য গ্যাসে একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি, যে ভাজার কড়াইটা সবসময় আপনারা দেখে থাকেন। সেই কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি একটু বেশি পরিমাণে। এইদিকে আলুর দমটা হয়ে এসছে, এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের দিনের রেসিপি তাই ধনেপাতাও দিয়ে দিলাম।
ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আলুর সাথে। এবার সামান্য গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আলু যেহেতু আমি সিদ্ধ করে ভেজে বানিয়েছি, তাই এতটুকু গ্রেভি থাকবে। নামানোর পর অনেকটা গ্রেভি কমে যাবে। অন্য একটা বড় ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আলুর দমটা নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘি দিয়ে দিলাম এর জন্য। এদিকে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি, আর এক সাইডে মাছের কচুরিটাও বানিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে, জল ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। বাসমতি রাইসটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম এর মধ্যে। উপর থেকে ভেজে রাখা গাজর বিনসটাও দিয়ে দিচ্ছি। খুব সিম্পলভাবে একটা ফ্রাইড রাইস আপনারা যে কোনো ছুটির দিনে বানিয়ে নিতে পারেন। সাথে আলুর দম, মটন, চিকেন হলে তো আর কোনো কথাই নেই। এইভাবে ফ্রাইড রাইসটা বানিয়ে নিলাম। দেখতেও খুব সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা। বাকি যে রাইসটা ছিল এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। আর সবার শেষে কচুরিটা বানিয়ে নিচ্ছি। কচুরিটা গরম গরম খেতে ভালো লাগবে, তাই সবার শেষেই বানাচ্ছি। এইভাবে আরেকটা লিচির মধ্যেও পুরটা আমি ঠেসে ঠেসে ভরে নিয়েছি। আর যেহেতু মাছের কচুরি খেতে ভালো লাগে, তাই মাছের পুরটা একটু বেশি দিলে খুব ভালো লাগবে। এইভাবে বেলেও বানানো যায় বা হাত দিয়ে চেপে চেপেও বানিয়ে নেওয়া যায়। এগুলো একটু মোটা থাকে, তাই ফুলে উঠতে একটু সময় লাগে কচুরিগুলা। পুরি যেহেতু হালকা থাকে তাড়াতাড়ি ফুলে ওঠে, কচুরিগুলো একটু মোটা থাকে তাই ফুলে উঠতে একটু সময় লাগে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে কচুরিটা। এইভাবে সবগুলা কচুরি আমি বানিয়ে নিয়েছি। এগুলা কচুরি বানানোর সাথে সাথেও খালি খালি খেতে খুব ভালো লাগে। রাইসটাও বানিয়ে নিয়েছি। ওইদিকে আলুর দমটাও আগে বানিয়ে রেখেছি। আলুর দমটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, সার্ভ করতে সুবিধে হবে। ডিশের মধ্যে প্রথমেই আমি আলুর দম দিয়ে দিলাম। গরম গরম ধোয়া ওটা আলুর দম। আর দিয়ে দিচ্ছি মাছের কচুরি। আর সাথে দিচ্ছি সামান্য সিম্পলভাবে বানানো ফ্রাইড রাইস। এটাই হচ্ছে আজ দুপুরে আমাদের ঘরের মেনু। যখন খুব একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, তখন আপনারা আমার মতো করে এইভাবে দুপুরের মেনুটা সাজিয়ে নিতে পারেন। খুব ভালো লাগবে আর সবাই খুব খুশি হয়ে খাবে। হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরেই আপনারা পরিবারের সবার সাথে এরকম একটা সুন্দর ডিশ বানিয়ে খেলে খুব ভালো লাগে আর সবাই খুব আনন্দিত হয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।